হাজি সাহেব, স্যার, হু ইজ শাকিল? হু ইজ ইন্সপেক্টর শাকিল? আমি জানতে চাই ইন্সপেক্টর শাকিল কে? আমি স্যার। ব্লাডি ইডিয়ট, আমি তোমার চামড়া তুলে ফেলবো। আমার অপরাধ? তুমি আব্দুল ভাইয়ের মেয়েকে রেপ করে মেরে ফেলেছো। আপনার কোনো ভাতিজিকে আমি রেপ করিনি। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে। স্যার, শাকিলে কাজ করেনি, সে কাজ করতে পারে না। ওর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে পাবলিক রাস্তায় ফেটে পড়েছে, আর আপনি বলছেন সে কাজ করেনি? এই ব্যাপারে আপনাকে কোনো হুকুম দিতে হবে না, আমি নিজেই চাকরি ছেড়ে দিচ্ছি। ওকে, তাই করো। স্যার, পিস্তল নাই, টুপি নাই, বেল নাই, চাকরি নাই। যখন চাকরি নাই তখন লগে কাফনের কাপড় থাকার দরকার ছিল। আমি জানি আমি মরলে মাইসে শিয়াল কুত্তা দে আমারে খাওয়াইবো। কাফনের কাপড় কপালে জুটবো না, তাই কাফনের কাপড় পইরা থাকি। তোরটা কই? আমারটা তরে দিলাম, তুই কি দিবি? তোর জানটা দে। দিল মাঙ্গে মোর। ভালো লাগে। আমার ঘৃণা হয় তুই পুলিশ, আসলে তুই পুলিশ নামে কলঙ্ক। ওই পুলিশ, তোর লাইগে আমার পিয়ারের আস্তানা ছাড়া হয়েছি। অনাহারে শিয়াল কুত্তা যেমন মুরগি খোঁজে, পুলিশও আমার সেরকম খুঁজতাছে। আমি বহুত কষ্ট পাইছি, বড় কষ্ট পাইছি, তাই তোরে কষ্ট দেওয়া শুরু করছি। হন, আব্দুল ভাইয়ের মাইয়ার আমি হ্যাঁ করে দিয়ে তোর নামে চালান করে দিছি। আমি তোকে খুন করবো। এটা বাবা, থামো থামো থামো। রাজনীতির চালে এই মুহূর্তে ওর মৃত্যুর দরকার নেই। ও পঙ্গু পাগল হয়ে রাস্তায় রাস্তায় যত ঘুরবে, পুলিশ আর আইন ততই তোমাকে ভয় পাবে। ও তোমার মাইয়ারে রেপ করছে, তাই বদলা নিলাম। তুমি মলিক চাচা, তুমি বদলা নেবে না তো কে নেবে? চলো চলো। আরে ওখান থেকে একটা মানুষ পড়েছে, কত দেখি। আরে এই তো আমাকে ইন্সপেক্টর শাকিল। শাকিল, শাকিল, আমার শাকিল। ডাক্তার সাহেব, ওর শরীর কেমন? ও বাঁচবে তো? চিন্তা করবেন না, উনি এখন আশঙ্কা মুক্ত। ওর রেস্টের প্রয়োজন আছে। প্লিজ ওকে একটু একা থাকতে দিন, প্লিজ। শিমু, ভাইয়া, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হায় হায় বোন, হায় শিমু। ভাই সব, সরকার আমার নামে মিথ্যে অস্ত্র মামলা দিয়ে আমাকে নিয়ে জেলে আটক করে রেখেছিল, কারণ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে ওরা আমাকে দাঁড়াতে দেবে না, কারণ আমার পেছনে আছে
এদেশের আপামর জনগণ, যে জনগণ আমাকে জেলের তালা ভেঙে এখানে নিয়ে এসেছে, ওরা আমার মেয়েকে নষ্ট করে হত্যা করেছে। আমি আপনাদের কাছে বিচার চাই। এ বিচারের রায় দেবেন আপনারা। আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওদের শাস্তি দেবেন। ওকে ভাই সব, আমি একজন মুক্তিযোদ্ধা। উনি আব্দুল ভাই এই এলাকার এমপি ছিলেন। ৭১-এ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যুদ্ধ করেছি। ইনশাআল্লাহ প্রয়োজনে আবার যুদ্ধ করব। আমি আজ এই হাতে আবার পতাকা তুলব। আপনারা আমার হাত দুটোকে শক্ত করে তুলুন। আব্দুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। কিছু হলো না, গিট লাগলো কি বল? মা, মা দাঁড়াও মা। মা, রাজাকার, খবরদার, ওই পতাকা হাত দিবি না। কে তুই? আমি কে এখনো চিনতে পারিসনি? আমি তালুকদার বাড়ির মেয়ে আসমা। চল চল মা। ভাই সব, ওই লোকটা আমার চাচাতো ভাই আব্দুল। মুক্তিযুদ্ধের সময় ও ছিল রাজাকার। ওর বাপ ছিল পিস কমিটির চেয়ারম্যান। ও আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা হেডমাস্টারকে হত্যা করেছে। তাই আমার চোখের সামনে আমার দেশের পবিত্র পতাকা ওই রাজাকারকে আমি তুলতে দেব না। কোন রাজাকার আমাদের দেশের নেতা হবে বলে ৩০ লাখ মানুষ প্রাণ দেয়নি, ২ লাখ মা বোন ইজ্জত দেয়নি। কোন আলবদর ওই পতাকা তুলবে বলে লাখ লাখ শিশু সেদিন এতিম হয়নি। ওই রাজাকার বড় রাজাকার, মা যা কয় সত্য কিনা? আরে কয় লেখা? আরে কোন রাজাকার বড়? ওই লোকটা একটা রাজাকার, সেটা জানে মা। আর আমি জানি ওই লোকটা কত বড় বদমাশ। আমাকে কমলাপুর বস্তি থেকে তুলে এনে আমাকে নষ্ট করতে চেয়েছিল, তাই আমি ওর চোখ কানা করে দিয়েছি। ওই রাজাকার বাচ্চা রাজা কয় লেখা কথা? ভাই সব, আমি আব্দুলের দল করি, কিন্তু আজ থেকে ছেড়ে দিলাম। আমি ভয়ে এতদিন মুখ খুলি নাই, কিন্তু আজ সময় এসেছে মুখ খোলার। ভাই সব, আব্দুলের মেয়ে মলিকে আমার চোখের সামনে ধর্ষণ করেছে ইটা বাবা। ইন্সপেক্টর শাকিল নির্দোষ। এখন কি হবে? চল কেটে পড়ি। চল 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 চল। দেখেন ওই রাজাকার বাচ্চা, রাজাকার পালাচ্ছে। ওকে ধরো, ধরো, আপনারা যে যার জায়গায় বসুন। রাজাকারদের মুখোশ খুলে গেছে, বাংলাদেশের মানুষ ওদের চিনে গেছে। ওরা কেউ পালিয়ে বাঁচতে পারবে না। ওদের এই মাটির বুকে বিচার হবে। তাই ওদের কাউকে ভোট দেবেন না, কেউ ভোট দেবেন না। মা, এবারে আসন্ন নির্বাচনে আমাকে নেতা হইবেন আপনি। আমরা আর ওই আব্দুল রাজাকারের লগে নাই। আসমা আহমেদ, আসমা আহমেদ জিন্দাবাদ।